কথায় আছে শীত গ্রীষ্ম বর্ষা ছাতাই ভরসা। বিংশ শতাব্দীর মানুষের গ্রীষ্ম বর্ষার ভরসা ছাতা নামক জিনিসটা দিনকে দিন হারিয়ে যেতে বসেছে। রোদ ও বৃষ্টি থেকে মানুষ রেহাই পাওয়ার জন্য মানুষের ছাতাই ভরসা। বর্ষা আসার আগেই ছাতার দোকানে ও ছাতা কেনা এবং পুরনো ছাতা রিপেয়ারিং করার জন্য মানুষের ভিড় হতো। এখন বর্ষায় রেইনকোট সহ আধুনিক অনেক রকম জিনিস বাজারে আসায় ছাতার কদরে অনেকটা ভাটা পড়েছে বলে জানান ছাতা ব্যবসায়ীরা। মন্তেশ্বর ছাতা রিপেয়ারিং ও ছাতা ব্যবসায়ী ইনসান শাহ ও লালন শাহরা জানান, বর্ষাকালে ও বর্ষার সময় পুরনো ছাতা রিপেয়ারিং করা ও ছাতা কেনার জন্য আমাদের কাছে এত ভিড় হতো যা কাজ করে আমরা খাবার সময় পেতাম না। এখন বর্ষার বৃষ্টিতে ভেজার হাত থেকে মানুষ রেহাই পাওয়ার জন্য রেইনকোট সহ অনেক রকম আধুনিক জিনিস বাজারে আসায় ছাতার অনেকটা কদর কমে যাওয়ায় আমাদেরও ব্যবসার হাল অনেকটা কমে গেছে বলে জানান তারা জানান, আমাদের ছাতা রিপেয়ারিং ও বিক্রয় করে সংসার চলে। আগে যেমন এই ব্যবসার ওপর নির্ভর করে সংসারে যেমন সচ্ছলতা ছিল, এখন সংসার চালানোর দায় হয়ে পড়েছে বলে জানান তারা। কিসের ব্যবসা এবং কিসের কাজ করছেন? আমি ছাতা মেরামত করি এবং ছাতা নতুন তৈরি করি। কোথায় করছেন এই কাজ? এই মন্তেশ্বরে বাজারে। তা ছাতার কদর কিরম আছে এখন? কদর এখন রোদ গরমে বৃষ্টিতে ভালোই চলছে। আগের তুলনায় থেকেও ভালো আছে এখন। আগে যে হারে চলতো তার থেকে এখন ভালো আছে এই বছর। কারণ এই বছরে রোদ গরমের তাপ বেশি, ছাতার আমার খদ্দেরও বেশি, সেটা বরাস্তে পারছি না। আর বৃষ্টি আসছে বলে আরো মানে বর্ষার জন্য আরো হচ্ছে নাকি? এই বৃষ্টি বর্ষার জন্য আরো ছাতা হচ্ছে। ছাতা তা আপনি এই ছাতা বিক্রি করেই সংসার বা সারিয়ে সংসার চালান? হ্যাঁ, আমার এই ছাতা সারিয়ে এবং নতুন তৈরি করে সংসার চলে। কত বছর করছেন এটা? আজকে 28 বছর হচ্ছে। আরও জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবছরে রৌদ্র ও তাপমাত্রা বেশি থাকায় ছাতা রিপেয়ারিং ও বিক্রয় অনেকটা বেড়েছে বলে জানা যায়। তাই বর্ষা আসাতেই পুরনো ছাতা রিপেয়ারিং ও নতুন ছাতা কেনার কিছুটা ভিড় বাড়ছে বলে জানান তারা। ছাতা রিপেয়ারিং ও বিক্রয় ব্যবসায়ীরা এবং পুরনো ছাতা রিপেয়ারিং করতে আসা ব্যক্তিরা আমাদের জানালেন, এখন এই মন্তেশ্বর বাজারেতে কি করতে এসেছেন? ছাতা একটা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, তাকে রিপেয়ার করব এবং একটা নতুন ছাতা কিনবো। ছাতা ব্যবহার করেন? ছাতা ব্যবহার করা হতো, কিন্তু মাঝে মাঝে করতে হতো না। কিন্তু বর্তমানে সারা বছরই রোদ এবং সামনে বর্ষা আসছে, তার জন্য ছাতার প্রয়োজন, ওই জন্য রিপেয়ার করতেই। ছাতা কি মানে এখন জীবন সঙ্গে এগিয়েছে? ছাতা এখন নিত্য সঙ্গী হয়ে গেছে, সবসময় ছাতা সঙ্গে রাখতে হচ্ছে। রোদের জন্যও রাখতে হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে তার জন্যও রাখতে হচ্ছে, বা জোর বৃষ্টি হবে তার জন্যে প্রস্তুতি নিতে হচ্ছে ছাতা রাখতে। ছাতা কি আগেকার মতন দাম কমেছে না বেড়েছে? ছাতার যে খুব একটা দাম বেড়েছে তা নয়, মালের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে। ছাতা তা সেই ছাতা সারাতে নিয়ে এসেছেন নাকি? একটা ছাতা সারাবার জন্য এবং একটা নতুন কিনবো বলেই এসেছি। কিসের ব্যবসা করছেন? আমি ছাতা ব্যবসা করি, নতুন ছাতা বিক্রি করি এবং পুরনো ছাতা সারাই। তা এই বর্ষা আসছে, তার আগে ছাতার মানে কেনা বেচার কিরম চাহিদা রয়েছে? এই বছরে বর্ষাটা কম বলে একটু বেচাকেনাটা কমই হচ্ছে। তাছাড়া বিভিন্ন রকম রেনকোট জ্যাকেট বেরিয়ে গেছে, তার কারণে ছাতাটা একটু অল্পই বিক্রি হচ্ছে। হ্যাঁ, তা এবং এই যে তীব্র রোদে ছাতা আগে মোটামুটি এখন মোটামুটি 12 মাসই ব্যবহার হচ্ছে, কিন্তু বর্ষা হলে একটু বেশি হয়। হ্যাঁ, রোদ গরমে একটুখানি কমই চলে, তবে আগের তুলনায় একটুখানি ব্যবহারটা বেশি জোর হচ্ছে। এই ছাতার কদর কি কমে যাচ্ছে? আস্তে আস্তে কদর, রেনকোট জ্যাকেট এসব উঠে ছাতার কদর আস্তে আস্তে কমে যাচ্ছে। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।